নমস্কার বন্ধুরা, গতকাল পেশ হয়ে গেল ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট। আর বাজেট আসা মানেই আমাদের মনে একটাই প্রশ্ন, আমার রাজ্য কি পেল? বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সকলের নজর ছিল। একদিকে কেন্দ্রের নতুন সব ঘোষণা, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাম্পটি ডাম্পটি বাজেট কটাক্ষ। আসলে সত্যিটা কি? পশ্চিমবঙ্গ কি সত্যি কিছু বড় প্রজেক্ট পেল, নাকি শুধুই শূন্য? আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব বাজেট ২০২৬-এ পশ্চিমবঙ্গ কি পেল আর কি পেল না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি প্রাপ্তির কথায়, অর্থাৎ গুড নিউজগুলোতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে ইস্টার্ন ইন্ডিয়া বা পূর্ব ভারতের ওপর বেশ জোর দিয়েছেন। ১. ডানকুনি সুরাত ফ্রেট করিডর। সবচেয়ে বড় ঘোষণা হল ডানকুনি থেকে গুজরাটের সুরাত পর্যন্ত একটি নতুন ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি হবে। সোজা কথায় মালবাহী ট্রেন চলাচলের জন্য আলাদা সুপারফাস্ট লাইন। এতে পশ্চিমবঙ্গের শিল্প এবং লজিস্টিক্সে বিশাল সুবিধা হবে। কলকাতা থেকে পণ্য পশ্চিম ভারতে পাঠানো এখন অনেক সহজ হবে। ২. বারাণসী শিলিগুড়ি হাইস্পিড রেল। উত্তরবঙ্গের জন্য সুখবর। বাজেটে ৭টি নতুন হাইস্পিড রেল বা বুলেট ট্রেন করিডরের প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হল বারাণসী থেকে শিলিগুড়ি। যদি এটা বাস্তবায়িত হয় তবে উত্তরবঙ্গের সাথে বাকি ভারতের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে যাবে। ৩. দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডর। শিল্পনগরী দুর্গাপুরের জন্য ভালো খবর। ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডরের অধীনে দুর্গাপুরকে একটি গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল নোড হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মসংস্থান বাড়ার একটা আশা থাকছে। ৪. পর্যটন। পূর্বোদয় প্রকল্পের অধীনে ৫টি রাজ্যকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। এগুলো তো গেল খাতা কলমের হিসেব, কিন্তু মুদ্রার উল্টোপিঠটা কি? কেন রাজ্য সরকার এত ক্ষুব্ধ? ১. শতদিনের কাজের টাকা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে শতদিনের কাজে। বাজেটে মনরেগা বা 100 ডেজের কাজের বরাদ্দ সারা দেশের জন্য ৮৬,০০০ কোটি টাকা থেকে কমিয়ে মাত্র ৩০,০০০ কোটিতে নামিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে যে তারা 100 ডেজের কাজের বকেয়া টাকা পাচ্ছে না। এই বিশাল বাজেট ছাঁটাইয়ের ফলে গ্রামের সাধারণ মানুষের সমস্যা আরও বাড়তে পারে। ২. পুরনো প্রজেক্টের রিব্র্যান্ডিং। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাজেটকে মিথ্যে প্রতিশ্রুতি বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি এই ফ্রেট করিডর বা ইকোনমিক করিডরগুলোর কাজ রাজ্য সরকার আগেই শুরু করেছে বা এগুলো পুরনো প্রজেক্ট, নতুন করে কেন্দ্রের দেওয়া কিছুই নেই। তিনি স্পষ্ট বলেছেন বাংলা 0 পেয়েছে। ৩. কোনো স্পেশাল প্যাকেজ নেই। রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা কমানোর জন্য বা বিশেষ কোনো আর্থিক প্যাকেজের দাবি ছিল, যা এই বাজেটে রাখা হয়নি। তো বন্ধুরা, সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ানো? একদিকে হাইস্পিড রেল আর ফ্রেট করিডরের মতো ইনফ্রাস্ট্রাকচারের বড় স্বপ্ন, যা দীর্ঘমেয়াদে রাজ্যের লাভ করতে পারে, আর অন্যদিকে শতদিনের কাজের মতো গ্রামীণ প্রকল্পে বিশাল কোপ, যা সাধারণ মানুষকে ভোগাতে পারে। কেন্দ্র বলছে এটা উন্নয়নের বাজেট, আর রাজ্য বলছে এটা জনবিরোধী বাজেট। আপনার কি মনে হয়, বারাণসী শিলিগুড়ি বুলেট ট্রেনের ঘোষণা কি বাস্তবে দেখা যাবে, নাকি এটাও শুধু কাগজে কলমেই থেকে যাবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।